তোমারে ইলাহুনের সবক পড়াই নাই, তোমারে খালেকুনের সবক পড়াই নাই, তোমারে রাজেকুনের সবক পড়াই নাই, তোমারে রব্বুনের সবক পড়াইছিলাম। আমি তোমারে জিজ্ঞেস করছিলাম আলাস্তু বে রব্বিকুম, সেদিন তোমাকে আমি আলাস্তু বে ইলাহিকুম জিজ্ঞাসা করি নাই, আলাস্তু বে খালিকিকুম জিজ্ঞাসা করি নাই, আলাস্তু বে রাজিকুম জিজ্ঞাসা করি নাই, আলাস্তু বে রব্বিকুম জিজ্ঞাসা করছিলাম। সেদিন তুমি অঙ্গীকার করছিলা, একরার করছিলা, বালা বালা কইয়া তুমি একরার করছিলা, আয় আল্লাহ তুমি আমার রব। সেই যে ক্লাস করাই দিছি, যেই পড়াটা পড়াই দিছি সারাটা জীবন, 60 বছর 70 বছর, সেই পড়াটাকে আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো, রিপিট করো, রিনিউ করো, তসদিদ করো, মুখস্থ করো। কেন? সামনে তোমার ফাইনাল পরীক্ষা আছে, এই ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন হবে, তখন প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো আসমায়ে হোসনার নাম না নিয়া বলছে উবুদু রব্বাকুম, উবুদু রব্বাকুম, কারণ ওইখানে ক্লাস করা দিয়েছে আলাস্তু বে রব্বিকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন ইবাদতটা আমরা কন্টিনিউ করলে আমরা রবের ইবাদত করতে পারবো? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। হে আমার উম্মতগণ, তোমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ, সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ। কারণ এই নামাজটাই হলো তোমার রুবুবিয়তের স্বীকারোক্তির প্র্যাকটিস, রুবুবিয়তের স্বীকারোক্তির প্র্যাকটিস। প্রথম দিন প্রথম ক্লাসে তোমার আল্লাহ যে তোমারে রব পড়াই দিছিল, রব সেটার অনুশীলন, সেটার তমরিন, সেটার কোচিং, সেটার প্রাইভেট পড়া কেমনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত তুমি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32 রাকাত নামাজ, কয় রাকাত? মনোযোগ আছে নি? 32 রাকাত নামাজ। এই 32 রাকাত নামাজ ফরজ আর সুন্নতে মুআক্কাদা মিলাইয়া প্রত্যেক রাকাতের মধ্যে একজন নামাজের 3টা অবস্থা। একটা অবস্থা হইল হালতে কিয়াম, দণ্ডায়মান অবস্থা, আরেকটা অবস্থা হইল হালতে সিজদা, আরেকটা হইল মিডিয়াম অবস্থা হালতে রুকু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত দেখো না তোমরা, এই 3টা অবস্থার মধ্যে রবের প্র্যাকটিস আছে। 3 অবস্থায়, হালতে কিয়ামে রবের প্র্যাকটিস, হালতে রুকুতে রবের প্র্যাকটিস, হালতে সিজদায় রবের প্র্যাকটিস, দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায় 3বার, সিজদা অবস্থায় 6বার, দাঁড়ানো অবস্থায় 3বার। আলহামদুলিল্লাহি, কথা কয় না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এক রাকাতে সূরা ফাতিহা কবার? তাহলে রব্বিল আলামিনও কয়বার? আল্লাহ কয় এবারে রুকু যা, এখানে যাই আবার রবের প্র্যাকটিস করো, সুবহানা ইলাহি আল আজিম নো, খালেকি আল আজিম নো, কয় না বেশি কারবারি করিও না, জিয়ান হড়াই দিছি হিয়ান হড়, সুবহানা রব্বি আল আজিম। কমের মধ্যে কয়বার? 3বার। কয় এবারে সিজদাত যা, আবার রবের প্র্যাকটিস কর, সুবহানা ইলাহি আল আলা কইলে হইতো না। আল্লাহ কয় যে কারবারি করিও না, যেটা হড়াই দিছি সেইটা হড়, সুবহানা রব্বিয়াল আলা। কয়বার? দোনো সিজদায় মিলাইয়া 6বার। মনোযোগ আছে নি? খাড়া অবস্থায় কবার? মিডিয়াম অবস্থায় কবার? সিজদা অবস্থায় কবার? তো যত উপর তত কম, যত নিচে তত বেশি। ওই খেয়াল করছেন নি? যত উপরে তত কম, যত নিচে তত বেশি। দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায় 3বার, সিজদা অবস্থায় 6বার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা এমন করলাম কা, তোরে একটা জিনিস বুঝে ফেললাই, দুনিয়ার ভিতরে মাথার উপরের দিকে করে সিনারে মটকাইয়া হাঁটিচ্ছা, অহংকার করিচ্ছা, নিজের উপরে তুলবেল্লাই চেষ্টা করিচ্ছা, নিজের বড় মানাইবার চেষ্টা করিচ্ছা, নিচের দিকে নামা, নিজের যত নিচে নামাইবি আমি তোর সামাজিক মর্যাদা দুনিয়াতে আখেরাতে তোর ইজ্জত তোর সম্মানের তত বেশি করে দিমু। তত কি করে দিমু? বেশি করে দিমু। যত উপরে উঠতে চাইবি তত বেইজ্জত হবি, আর যত নিচে নামতে যাবি তত ইজ্জতদার হবি। দেখছেন নি তামাশা? যত উপরে তত কম, যত নিচে তত বেশি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত যদি দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায় 3বার, সিজদা অবস্থায় 6বার, তাহলে প্রতি রাকাতে 10 বার আছে রবের প্র্যাকটিস।
কয়বার? 10 বার। 1 রাকাতে 10 বার যদি হয় 32 রাকাতে কয়বার? 320 বার। 32 রাকাতে কয়বার? 320 বার। যদি 24 ঘন্টায় 320 বার হয়, একদিনে 320 বার হয়, মাসে কয়বার হয়? 9600 বার। 9600 বার। আল্লাহর হাবিব কয় উম্মত, যদি তুমি নামাজের সাথে লাগিয়ে থাকো, নামাজের সাথে সম্পৃক্ত থাকো, তুমি যদি নিজেকে নিজে নামাজি বানাইতে পারো, তাহলে একদিনে 32 রাকাত নামাজে 320 বার তুমি রবের প্র্যাকটিস করিবা, আর 1 মাসে 9600 বার রবের প্র্যাকটিস করিবা। এইভাবে এবারে 50 বছর হিসাব করো, 50 বছরে কয়বার রবের প্র্যাকটিস হবে? এইভাবে রবের প্র্যাকটিস করি যখন তুমি কবরে যাইবা, কবরে তোমার বার্ষিক পরীক্ষা, ফেরেশতা আইছে তোমারে পরীক্ষা লওয়ার জন্য। আল্লাহরে কয়, আল্লাহ কি প্রশ্ন করতাম তোমার বান্দারে? আল্লাহ কয়, ও ফেরেশতা বেশি কারবারি করিও না, আমার বান্দারে আমি যেটা পড়াই দিছি সেইটা প্রশ্ন করো। যেখান দিয়ে শিক্ষকে পড়ায় না সেখান দিয়ে প্রশ্ন করলে ছাত্ররা উত্তর দিতে পারে না, আমি যেটা পড়াই দিছি এইটা প্রশ্ন করো। খবরদার মান খালেকুকা, মান রাজেকুকা, মান ইলাহুকা এগুলা জিজ্ঞাসা করিও না, জিজ্ঞাসা করো মান রাব্বুকা। জিজ্ঞাসা করো মান রব্বুকা। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, যেই মানুষের সাথে নামাজের সম্পর্ক ছিল, নামাজের মাধ্যমে যেই মানুষ রবের প্র্যাকটিস করছে, প্রতি রাকাতে 10 বার, 32 রাকাতে 320 বার, প্রতি মাসে 9600 বার যে মানুষটা রবের প্র্যাকটিস করছে, এই মানুষটার মুখের থেকে ফেরেশতার প্রশ্নের এগেনিস্টে অটোমেটিক মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। কি বাইর হবে? বুঝে থাকলে কর না, নামাজির মুখ থেকে না বেনামাজির মুখ থেকে? নামাজির মুখ থেকে। আল্লাহু আকবার। নামাজির মুখ থেকে। কারণ এটাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। কেন সর্বশ্রেষ্ঠ ইবাদত? আল্লাহু আকবার। নামাজ হলো এমন জিনিস যেটার মধ্যে প্রথম দিনের প্রথম ক্লাস আছে, যেটার মধ্যে মাঝখানের কোচিং ক্লাস আছে, যেটার মধ্যে আল্লাহু আকবার সর্বশেষ ফাইনাল এক্সামিনেশনের উত্তর আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।